নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনের আজকের একটি অন্যরকম ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার গার্ডেন ট্যুর নিয়ে আমি আগেই একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, তাছাড়া একটি লং ভিডিওতেও আমি বাগানের আম দেখিয়েছিলাম। তো সেই দেখে আপনারা অনেকেই বলেছিলেন যে বাগানটির একটি পুরো ভিডিও দিতে, অনেকে মেসেজে বলেছিলেন, কমেন্টেও বলেছিলেন। তাই জন্যই আজকে নিয়ে চলে এসেছি বাগানের একটি পুরো ভিডিও। চেষ্টা করেছি যতটা আপনাদের সামনে তুলে ধরা যায়। এই যে ছোট্ট পেয়ারা গাছটা দেখছেন, এই পেয়ারা গাছটাতে প্রতি বছর 70 থেকে 80টা করে পেয়ারা আসে, কিন্তু গাছটি এতই ছোট যে এর পেয়ারাগুলো আর বড় হয় না। ছোট অবস্থাতেই পেয়ারাগুলো পড়ে যায়, কিন্তু 3-4টে পেয়ারা আমরা পেয়েই থাকি। আর সেই 3-4টে পেয়ারার যে স্বাদ হয় সে বলার কথা নয়। আর এরপরে দেখুন আমার বাগানে এই বছরের নতুন অতিথি। আমি জানি না কার কার বাগানে এই বছর হয়েছে, কিন্তু আমার ভীষণ আনন্দ, কারণ আমার বাগানে এই গাছটি রয়েছে প্রায় 3 বছর, কিন্তু কোনো বছরই ফলন হচ্ছিল না। গত বছর যদিও বা ফলন হলো, সে একদমই সব ঝরে পড়ে গেল। কিন্তু এই বছর একটি কাঁঠাল হয়েছে এবং এত বড় হয়েছে। আমার বাগানটা একদম ঘরের 3 দিক ঘিরে, এবং ছোট ছোট টুকটাক জাজি গাছ হয় সবই মোটামুটি বাগানে লাগানো আছে। যেমন এই যে দেখলেন আখ গাছগুলো, এই গাছের আখ কিন্তু খুব মিষ্টি। আমরা কিন্তু প্রতি বছরই প্রায় বলতে পারেন কেটে খাই। এবং আখ গাছগুলো এই বছর আরও অনেকগুলো বেশি আখ গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছগুলোতে এবছর ফলন হয়নি, কিন্তু গত বছর পেঁপে গাছগুলোতে বেশ ভালো ফলন হয়েছিল এবং অনেক পেঁপে আমরা কিন্তু পেয়েছিলাম। আর এরপরে সেই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাগানের এবছরের শ্রেষ্ঠ পাওনা আম, চলুন তাদেরকে আরেকবার দেখিয়ে দিই। প্রথমেই বলি, আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার এবছর বাগানে গাছটাতে খুব বেশি আম হয়নি। অত্যধিক রোদের কারণে প্রায় বলতে গেলে সব আমগুলোই ছোট অবস্থাতেই কালো হয়ে গিয়েছে, কিন্তু 6টা আম হয়েছিল। তার মধ্যে 3টে তো দেখেইছেন, আপনাদেরকে দেখিয়েছি আমি আম পোড়ার শরবত, আর এই 3টে আম গাছে রয়ে গিয়েছে। তার মধ্যে জানেন তো কিছুদিন আগে ঝড় হলো, এই যে ছোটো আমটা যেটা আমি হাতে ধরে প্রথমে দেখালাম, ওই আমটা পড়ে গিয়েছে, কিন্তু এই আমগুলো রয়ে গিয়েছে। এগুলোকে ভাবছি দেখব পাকা হয় কি না। গাছ পাকা আম বাড়ির খেতে কেমন হয়, তাই না বলুন? আর আম গাছের ঠিক নিচেই রয়েছে 2টো আনারস গাছ। জানি না হবে কি না, লাগিয়ে রেখে দেওয়া হয়েছে। হলে ভালো, না হলে তো আর কোনো কথাই নেই, তখন দেখা যাবে কি করা যায়। আর রয়েছে এই পাশে একটা নারকেল গাছ, এরও জানেন তো একই অবস্থা, এরও এখনও কোনো ফলন নেই। এর যে কবে ফলন হবে কে জানে। আর এই দিকে আচ্ছা দেখুন তো, এই গাছটাকে আপনারা চেনেন কি না? এই গাছটা অনেক বড় গাছ ছিল, কেটে দেওয়ার পর আবার নতুন করে গজাচ্ছে, আর এত সুন্দর এর ফুলের গন্ধ হয়। এর পাতা দেখে বলতে পারবেন আপনারা এটা কি গাছ? দেখি আমাকে কমেন্টে জানান, না পারলে আমি বলে দেব। আমার মনে হয় প্রত্যেকেরই বাড়িতে যদি জায়গা থাকে একটু অল্প বিস্তর গাছ লাগানো অবশ্যই উচিত। আমার এই বাড়িটার 3 দিক ঘিরে কিন্তু এইরকম গাছ রয়েছে। শুধু ফলের গাছ নয়, বিভিন্ন রকম ফুলের গাছও রয়েছে। যেমন এইখানেই ধরুন রয়েছে একটা কলকে ফুলের গাছ, এবং এই গাছগুলো থেকে সময়ে সময়ে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলও পাই। আবার এই দিক দিয়ে যখন এই গলিটা দিয়ে আমরা আসছিলাম, তখন হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখানে রয়েছে জবা গাছও। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু হচ্ছে নাগচম্পা গাছ। নাগচম্পা গাছের ফুলটা হয় অনেকটা গুলঞ্চ ফুলের মতন, কিন্তু দেখতে খুব সুন্দর। কিন্তু গুলঞ্চ ফুলের যেমন গন্ধ রয়েছে, এই গাছের গন্ধ নেই। এছাড়া ছোটোখাটো জবা গাছ তো রয়েইছে প্রচুর। তাছাড়াও আরও অনেক টুকিটাকি ছোটো ছোটো গাছ আমার বাগানে রয়েছে। আমার এই বাগানের ট্যুরটা করার সময় আমার এত ভালো লাগছিল, কারণ সব সময় তো বাগানে যাওয়া হয় না।
এই আপনাদের কথা শুনে বাগানে চলে গেলাম টুক করে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।